হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনের এ সময় সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। চিকিৎসকের অপেক্ষায় থাকা বেশিরভাগ শিশুর বুকে জমেছে কফ, সাথে প্রচণ্ড কাশি আর শ্বাসকষ্ট। এর আজকে 5 দিন ধরে জ্বর। কারণ আমার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, ওকে ওষুধ খাওয়াইতে পারে না। ওষুধ খাওয়াইতে পারে না এবং টোটালি কিছু খাচ্ছে না। ঠান্ডা লাগছে, এক জ্বর, আর রাতে হলে ওর কান্না বাইরে জায়গা, পুরো গা হাত ব্যথা, ও সহ্য করতে পারে না। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া। শীত আসার আগেই বেড়েছে এ রোগের প্রকোপ। অনেককে নেবুলাইজার দিচ্ছেন চিকিৎসকরা। ভিতরে কফ জমে গেছে, পরে জ্বর আসছে। জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে। বলতেছে যে নিউমোনিয়া, তো ওটার চিকিৎসা চলছে। আইসিইউতে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করছে। 6 দিন ধরে এখানে আছে। একটু কাশি থেকে ধরা পড়ছে নিউমোনিয়া, এবং আইসিইউতে ছিলাম প্রায় 4-5 দিন। তারপরে এইচডিইউ পর আবার নর্মাল বেডে। শুধু এই হাসপাতালের বহির্বিভাগে দিনে অন্তত 4 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র দেখা দিয়েছে। শয্যা সংকট, রোগীর চাপ বাড়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেন্টাল হসপিটালে গেছিলাম, ওখানে সিট খালি নেই। ওখান থেকে এখানে আসছি মা ও শিশু হাসপাতালে, ওখানেও বলতেছে সিট খালি নেই, আর এটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। কেবিনও চাচ্ছি ফাইনে, নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখনো কেবিন চাচ্ছি, মানে ডাক্তারে অ্যালাউ করেনি। ওটার জন্য আমি এখন কুদে করতেছি। চিকিৎসকদের তথ্য মতে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 2 শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পেডিয়াট্রিক আইসিইউ, এইচডিইউ এগুলো এখন খালি থাকছে না, কারণ রোগীগুলি কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের কাছে আসছে। প্রাথমিক অবস্থায় যদি মায়েরা যদি শিশু ডাক্তারদের কাছে নিয়ে যান, তাদের কাছে গেলে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।